রেকর্ডিং অন করলাম। ওকে, সো আমি হচ্ছে স্ক্রিন শেয়ারে যাচ্ছি। আজকে আমাদের যে টপিক, সে টপিকটা হচ্ছে আপনার এখান থেকে টুকটাক আমরা ভিডিও এডিটিং নিয়ে আজকে আমরা কাজ করবো আসলে। তো ভিডিও এডিটিং এর ডিটেইলিং বিষয় নিয়ে আজকে আমরা কাজ করব। তো সেই জায়গা থেকে হচ্ছে যে কোন কোন সফটওয়্যার থেকে ভিডিও এডিটিং করা যায় বা কোন কোন সফটওয়্যার থেকে ভিডিও এডিটিং নিয়ে আমরা কাজ করব, সেই বিষয়টা আমরা একটু এখান থেকে দেখি। তো সেটা দেখার পরে আমরা মূলত ভিডিও এডিটিং এর প্রসেস গুলাকে এখান থেকে দেখবো। প্রথমত বিষয় হচ্ছে ভিডিও এডিটিং বলতে কি বোঝানো হয়েছে। এখানে হচ্ছে দুই ধরনের বিষয় আছে। নাম্বার ওয়ান হচ্ছে আপনার, এক নাম্বার বিষয় হচ্ছে ভিডিও মেকিং। এটা হচ্ছে দুই টাইপের হয়, লাইক অ্যানিমেশন হয়, প্লাস হচ্ছে অ্যানিমেশনের বাহিরে আপনার আমাদের নিজেদের আহ, আমাদের নিজেদের হচ্ছে বিভিন্ন কন্টেন্ট থেকে আমরা ভিডিও বানাইতে পারি। এর পাশাপাশি হচ্ছে আপনার বিভিন্ন অ্যানিমেশন থেকে আপনার কন্টেন্ট তৈরি করতে পারি। তো এটা এটা হচ্ছে আপনারা মোটামুটি যদি করতে চান, মানে অ্যানিমেশন, আমরা তো ভিডিও নিজেরা মেক করব না, মানে রেকর্ড করব না আর কি। যারা রেকর্ড করতেছেন, দেখা যায় অনেকে কন্টেন্ট নিয়ে কাজ করেন, সে রেকর্ডিং করতেই পারেন চাইলে। বাট আলটিমেটলি বিষয় হচ্ছে এখানে বিষয় হচ্ছে যে ভিডিও মেকিং এর ক্ষেত্রে আপনি যদি সেভাবে ভারী সফটওয়্যার ইউজ করতে চান, সেক্ষেত্রে অ্যাডোবি প্রিমিয়ার প্রো আছে। দেন হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ভারী সফটওয়্যার আছে, যেগুলো আমরা মূলত দেখা যায় এখানে দেখানোর বিষয় না, সেটা অনেক এক্সপেন্সিভ। সো ওইটা আপনি হচ্ছে যদি কখনো প্রফেশনালি করতে চান, সেক্ষেত্রে আপনারা ওইটা রিলেটেড আলাদা রিসোর্স গুলো আপনারা জমা করে নেবেন। এবং এটা আপনি চাইলে ক্যানভা থেকেও করতে পারেন। ক্যানভা থেকে হিউজ পরিমাণ অ্যানিমেশন করা যায়, ভিডিও অ্যানিমেশন, যেটা হচ্ছে আপনি যে কোনো ফেসবুক অ্যাড বলেন, প্লাস হচ্ছে গুগল অ্যাডস বলেন, বিভিন্ন ইনস্টাগ্রাম অ্যাডস, বিভিন্ন জায়গায় হচ্ছে আপনি অ্যানিমেশন গুলাকে ইউজ করতে পারবেন আর কি। তো সেইটা একটা বিষয়। আর দ্বিতীয় একটা বিষয় হচ্ছে যেটা হচ্ছে ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং বলতে হচ্ছে আমরা বিভিন্ন কন্টেন্ট থেকে ভিডিও এডিট করতে পারি, লাইক আপনার বিভিন্ন ইউটিউব থেকে কাটাকাটি করে, প্লাস হচ্ছে নিজেদের রেকর্ডিং ভিডিওটাকে আমরা এডিট করতে পারি, প্লাস হচ্ছে আপনার দেখা যায় যে রেকর্ডিং ভিডিওর পাশাপাশি হচ্ছে আপনার বিভিন্ন অ্যানিমেশন ভিডিও থেকে আমরা রেকর্ডিং করতে পারি। তো এই রেকর্ডিং এর মাধ্যমে এই ভিডিওগুলোকে আমরা এডিট করে থাকি। এই এডিট করাটার মাধ্যমে হচ্ছে আমরা বিভিন্ন মার্কেটিং এর ক্ষেত্রে এগুলো ইউজ করতে পারি। তো সেটা হচ্ছে আপনার ভিডিও এডিটিং। এটা আমরা দুইটা সফটওয়্যার থেকে করে থাকি সাধারণত। যেটা নরমাল পিসি থেকেও মূলত আপনি করতে পারবেন। যেমন আপনি যদি বলেন সেটা হচ্ছে যে ইয়া ক্যামটেসিয়া প্লাস হচ্ছে ফিল্মোরা, এই সকল জায়গা থেকেও আপনি চাইলে কাজ করতে পারবেন। আবার ফোন থেকে হচ্ছে আপনি ভিডিওটাকে এডিট করতে পারেন। সেটা নিয়ে হয়তো আপনার লেভেল 1 ক্লাস পেয়েছেন, যে কাইন মাস্টার থেকে আপনারা কিভাবে ভিডিওটাকে এডিট করতে পারবেন। এই প্রসেসটাও কি আপনাদের একটা নখদর্পণে আছে, বা আপনারা এটাকে নিয়েও চাইলে কাজ করতে পারেন। ঠিক আছে, তো এটাই হচ্ছে মূলত ভিডিও মেকিং বা ভিডিও এডিটিং, এই টাইপের বিষয়বস্তুগুলো। এখন বিষয় হচ্ছে যে আমরা কোনটা দেখাবো। প্রথমত বিষয় হচ্ছে অ্যানিমেশন টাইপের যে কন্টেন্ট গুলো আছে, যেগুলো আপনি ক্যানভা থেকে চাইলে ডিজাইন করতে পারেন টুকটাক। আর হচ্ছে যে ভিডিওটা প্রফেশনালি এডিটের ক্ষেত্রে আপনি ক্যামতেশিয়া বা ফিল্মোরাটা ইউজ করতে পারেন। তো আমি আমার জায়গা থেকে ক্যামতেশিয়াটাকে ম্যাক্সিমাম টাইম ইউজ করি, কারণ ক্যামতেশিয়া থেকে আপনার
ভিডিও এডিটিং প্রসেসটা মোটামুটি অনেকটা ইজি ওয়ে প্রসেস। আর ক্যামথেসিয়া থেকে ফিল্মোরাটা আরো বেশি অ্যাট্রাকটিভ। সো আপনি যদি ক্যামথেসিয়াটাকে শিখতে পারেন, মূল বিষয় হচ্ছে আপনি যদি কোর জিনিসটাকে বুঝতে পারেন, আপনি আসলে বাকি আপনি যদি কোর জিনিসটাকে বুঝতে পারেন, সেক্ষেত্রে আপনি বাকি বিষয়গুলো আপনি এখান থেকে ক্লিয়ার হতে পারেন। ঠিক আছে? আপনার প্রথম কাজ হচ্ছে আপনাকে কোর জিনিসটাকে বোঝা, মানে টুলস কোনটা থেকে কোন কাজ করতে হয়। দেখা যায় যে যে লোকটা ইলাস্ট্রেটর পারে সে কিন্তু অনেকটা ফিল্মোরাও পারে, মানে কাট করা, তারপর হচ্ছে পেস্ট করা, এগুলা কিন্তু সব জায়গায় এক। পৃথিবীর যে জায়গায় আপনি যান না কেন, এর কিন্তু কোনো ডিফারেন্স, কোনো পদ্ধতি নাই। সুতরাং বিষয় থেকে এগুলা একটার সাথে একটা মোটামুটি রিলেটেড। তো আপনি আপনার জায়গা থেকে বেস্টটা ট্রাই করবেন যে নিজেদের জায়গা থেকে একটু রিসোর্সটাকে জমা করে আইডিয়া জেনারেশনের মাধ্যমে কাজ করা। আর ভিডিও সবথেকে আপনার যদি পারফেক্ট আইডিয়া না থাকে, সেক্ষেত্রে আপনি ভিডিও এডিটিং থেকে কাজ করতে পারবেন। ঠিক আছে? আর ডিজাইন বলেন, ভিডিও বলেন, এগুলা শেখা মানে হচ্ছে জাস্ট টুলস শেখা। আপনি বছরের পর বছর হচ্ছে একজনকে আপনি কাছে নিয়ে ডিজাইন শিখাইতে পারবেন না, কারণ আপনি নিজে যে আইডিয়াটা নিয়ে আসবেন ওই আইডিয়াটা তার মাথায় আসবে না। আবার দেখা যায় হচ্ছে যে তার মাথায় যে আইডিয়াটা আসবে সেটা হয়তো অনেকের কাছে ইউনিক লাগতেছে, বাট সেটা আপনার মাথায় আসতেছে, কিন্তু আপনি তাকে টুল শিখাইতে পারবেন। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো ভিডিওর ক্ষেত্রেও সেম, এই দুইটাই হচ্ছে একটা ডিজাইনিং প্রসেস। সো এই ডিজাইনিং প্রসেসের মাধ্যমে হচ্ছে আপনি কখনোই এই ব্যাপারগুলোকে নিয়ে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, ফাইন। তাহলে আমরা এই জায়গা থেকে আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফার্স্টে আমরা একটু ইয়াতে একটু ভিউ করে আসি, আপনার ওটাকে কি বলে, ক্যানভা। ক্যানভার একটু অ্যানিমেশনটাকে আমরা একটু শর্ট টাইমের জন্য ভিউ করে আসি, যদি এটা আমাদের থেকে আপনারা খুব ভালো পারবেন আমার থেকে, বাট তারপর আমি আপনাকে জাস্ট প্রসেসটা দেখাচ্ছি। সো ক্যানভাতে যখন আমি এখানে আসছি, এটা হচ্ছে আমার ক্যানভা। সো ক্যানভাটা আপনারা এনিহাউ পুরোটা নিয়ে নেবেন, যে কোনো জায়গা থেকে হচ্ছে আপনারা পুরোটা নিয়ে নেবেন। আর অথবা কালকে হচ্ছে আপনারা মানে আমার একটা ইয়া থেকে প্রো রিসোর্স আসবে, তো সেখান থেকে আপনারা পুরোটা নিয়ে নিতে পারেন। মানে 50 টাকা 60 টাকার মতো দাম হবে। তো আপনারা পুরোটা নিয়ে নেবেন, ওটা থেকে 1-2 মাস, তারপর হচ্ছে দেখা যায় অনেক সময় আনলিমিটেডও চালানো যায়। সো ক্যানভা পুরোটা আপনারা আপনাদের জায়গা থেকে নিয়ে নেবেন, কারণ ক্যানভা পুরোটা থেকে আপনি অনেক কাজ করতে পারবেন, যেটা হয়তো আপনি সাধারণ কোনো সফটওয়্যার থেকে আপনি নাও করতে পারেন। ওকে, এখন আসেন আমি ক্যানভাতে চলে আসলাম, এখান থেকে আমি একটু ভিডিওতে যাই। তো ভিডিও যখন আপনি এডিট করবেন, আপনি যদি সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক কাজ করতে চান, সেক্ষেত্রে সাইজটা হচ্ছে ডিফারেন্ট। আবার যদি আপনি সোশ্যাল মিডিয়ার বাহিরে যে কোনো জায়গায় কাজ করতে চান, ফেসবুক অ্যাডস এর জন্য, ইউটিউব অ্যাডস এর জন্য, প্লাস হচ্ছে আপনার বিভিন্ন ব্যানার অ্যাডস এর জন্য, গুগল অ্যাডস এর জন্য, সেক্ষেত্রে ডিফারেন্ট জায়গায় হচ্ছে ডিফারেন্ট সাইজটা ভ্যারি করে। তো এই যে আপনার ইয়াটা হোয়াইট বোর্ডটা, এটাকে আপনাকে ডিফারেন্ট সাইজে নিতে হবে। যদি আপনি এখান থেকে দেখেন যে ফেসবুক অ্যাডস এর জন্য ভিডিওর সাইজটা, তো সেই ফেসবুক অ্যাডস এর জন্য ভিডিওর সাইজটা আপনি সেভাবে নিয়ে নেবেন। এই যে ক্রিয়েট ডিজাইন, এখান থেকে কাস্টম সাইজ থেকে হচ্ছে আপনি সাইজটা নিয়ে তারপর কাজ করবেন। ইউটিউবের জন্য হচ্ছে ডিফারেন্ট, তারপর হচ্ছে আপনার দেখা যায় যে অন্যান্য যে সকল সোশ্যাল মিডিয়া সবগুলোর জন্য হচ্ছে ডিফারেন্ট সাইজ আছে। তো ডিজাইনের ক্ষেত্রেও সাইজটা যেরকম, ভিডিওর ক্ষেত্রেও কিন্তু সাইজটা ওই রকমই, মানে এটার ভিতরে তেমন কোনো আহামরি পার্থক্য নাই, দুইটা কিন্তু একইভাবে আমরা সাইজটাকে ভেরি করি এই জায়গা থেকে। ওকে, আসেন তাহলে আমরা যেহেতু একটা ভিডিওর মাপ নিছি, এইটা থেকে আমরা কাজ করি, পরবর্তীতে আপনি এটাকে রিসাইজ করে নিতে পারেন বা আপনি আপনার মতো করে হচ্ছে ভিডিওটাকে এডিট করে নিতে পারেন। আসেন, এখন আপনি যখন ক্যানভা থেকে কাজ করবেন, তখন হচ্ছে আপনার কাছে এরকম অনেক ইয়া পাবেন। আপনি এই যে অনেক ধরনের হচ্ছে আপনি তাদের নিজস্ব যে টেমপ্লেট থাকে, সেই টেমপ্লেট আপনি এখান থেকে পাবেন ক্যানভা থেকে কাজ করার জন্য। তো এই টেমপ্লেট গুলাও আপনি ইউজ করতে পারেন। ধরেন এই যে থ্যাঙ্কস ফর ওয়াচিং, এটা যদি প্রো টেমপ্লেট মেবি, প্রো টেমপ্লেট। তারপর হচ্ছে এখান থেকেই একটা আছে থ্যাঙ্কস ফর ওয়াচিং, থ্যাঙ্কস ফর জয়নিং টুডে। তো এটা হচ্ছে একটা প্রো টেমপ্লেট। দেখেন এই টেমপ্লেটটা আপনার এভাবে করে আপনার সামনে চলে আসছে। এই যে এগুলো তাদের ডিফল্ট ভাবে দেয়া আছে। হ্যাঁ, ডিফল্ট ভাবে দেয়া হচ্ছে, তাদের ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা আছে সেই ইমেজটাকে তারা একটা ভিডিওর আন্ডারে নিয়ে আসছে, এবং সামনে থেকে হচ্ছে তারা কি করছে যে জাস্ট টুকটাক একটু টেক্সট লিখে দিচ্ছে, এটাই আর কি। ওকে, সো এইটা হচ্ছে একটা বিষয়। আর সেকেন্ডারি যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আপনি নিজের জায়গা থেকেও করতে পারবেন। এটা নিজের জায়গা থেকে হচ্ছে
গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডস এর জন্য হচ্ছে অ্যানিমেশন টাইপ আপনি বিভিন্ন কাজগুলো এখান থেকে আপনি করতে পারেন। আমরা একটু যদি এখান থেকে দেখি তাহলে দেখেন বিষয়টা যে এলিমেন্টস আমি যাই, এলিমেন্টস এ যাওয়া থেকে আমি টুকটাক কিছু এলিমেন্টস নেই এখান থেকে। লাইক আমি এখানে একটা এলিমেন্টস নিলাম। আচ্ছা, এলিমেন্টস নেওয়ার পরে হচ্ছে এখান থেকে আপনার এখানে অনেক এলিমেন্টস কিন্তু আপনার অ্যানিমেশন টাইপ আছে, এগুলো কিন্তু ডিফল্ট ভাবে দেয়া আছে। আচ্ছা, এইটা হচ্ছে আমি এখানে নেই। এটা আমি পজিশন থেকে হচ্ছে আমি মিডলে যাই। তারপর হচ্ছে আমি কর্নারে কিছু ইয়া দিব, এখান থেকে অ্যানিমেশন দিব। এই টাইপের অ্যানিমেশন দিতে পারি এখান থেকে। অ্যানিমেশন বলতে আমি এখান থেকে এলিমেন্টস দিচ্ছি আর কি। ফ্লাওয়ার্স, এখানে আছে বক্স, স্টার। ওকে, তারপর হচ্ছে এখান থেকে আমি আরো কিছু এলিমেন্টস নেই। তো এই এলিমেন্টস গুলা হচ্ছে আমি টুকটাক একটু এডিট করবো আর কি এখান থেকে। ওইটা তো ফ্রেম। ওকে, তো এখন দেখেন বিষয় হচ্ছে আমি যদি এই টোটালটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি এনিমেট আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনার অনেক টাইপের অ্যানিমেশন এখানে আছে। আপনি এগুলা চাইলে এখানে হচ্ছে ইউজ করতে পারবেন একটা পর একটা আর কি, মানে একদম বাম থেকে হচ্ছে ডান একটা পর একটা অ্যানিমেশন আপনার এখান থেকে আসবে। এই যে, তো আমি এই অ্যানিমেশনটা এখান থেকে বসাইলাম। বসানোর পরে হচ্ছে এই যে আমার এখানে যে অ্যানিমেশনটা আপনি দেখতে পাচ্ছেন, এই অ্যানিমেশনটা হচ্ছে একটা হচ্ছে বোথ সকল জায়গা থেকে, আর একটা হচ্ছে এখান থেকে অন এন্টার, আপনি যখন এন্টার করবেন তখন, আর এক্সিস্ট মানে লাস্টেরটা কিরকম হবে আর কি। সো আমার মাঝখানটায় থাকুক যে অন এন্টার। আচ্ছা, এরপরে বিষয় হচ্ছে এখানে দেখেন আপনার টাইম দেয়া আছে, টাইম দেয়া আছে হচ্ছে আপনার 5 সেকেন্ড টাইমিং। সো আপনি যদি এটাকে ধরেন আর একটু বাড়াই দেন, লাইক হচ্ছে আমি এখানে দিলাম 15 সেকেন্ড, এখান থেকে যদি আমি একটু বাড়াই দিই 11, 12, 13, 14, 15। আচ্ছা, 15 সেকেন্ড দেওয়ার পর যখন আমি এটা এন্টার দিব তখন কিন্তু এটা একটু মানে দেখেন একই জায়গা থেকে হচ্ছে মানে প্রথমেই তারা শেপটা নেয়ার পরে কিন্তু আর নিচ্ছে না। এখন এটার ক্ষেত্রে আমার করণীয়টা কি? এটার ক্ষেত্রে আমার করণীয়টা হচ্ছে এখান থেকে আপনাকে ডিফারেন্ট ডিফারেন্ট ইয়াতে ডিফারেন্ট শেপ দিতে হবে। লাইক আমি যদি এটাকে একটু রিমুভ করি এখান থেকে, ওকে, আমি যদি এখান থেকে আপনার এইটার জন্য আলাদা একটা আপনার অ্যানিমেশন দেই, এই যে দেন হচ্ছে এটার জন্য দিলাম একটা আলাদা, এটার জন্য হচ্ছে আমি আলাদা একটা অ্যানিমেশন দিলাম। ওকে, দেন হচ্ছে এইটার জন্য আবার দেই একটা। একটা ফটোটা জুম হয়। ওকে, এটার জন্য আমি একটা অ্যানিমেশন দিলাম। এরপর হচ্ছে এইটার জন্য আবার দিব একটা। Okay, আর
এইটার জন্য হচ্ছে আবার আরেকটা দিক। এখন কিন্তু আপনি প্রত্যেকটা টাইম কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখন আপনি প্রত্যেকটা টাইম আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, প্রত্যেকটা। এটা হচ্ছে একটা শেপ টোটাল। তো বিষয় হচ্ছে এখন যদি আপনি এইটার টাইমটা চেঞ্জ করতে চান, যে এইটার যে টাইমটা সেটা বর্তমানটা চেঞ্জ করতে চাইলে আপনি এটা চেঞ্জ করতে চান। এটা বর্তমান হচ্ছে 5 সেকেন্ড দেয়া আছে। আবার হচ্ছে আপনি এটাকে একটু বাড়াই দিতে পারবেন। আবার এটাকে দিতে পারবেন আলাদা করে, এখান থেকে টাইমটা চেঞ্জ করে দিতে পারবেন। এটাকে হচ্ছে আপনি আলাদা করে চেঞ্জ করে দিতে পারবেন। তখন কিন্তু প্রত্যেকটা হচ্ছে আপনাকে একটু টাইম নেবে। যেমন বর্তমানে এটা আপনার 5 সেকেন্ডের ভিতর হচ্ছে টোটালটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তখন কিন্তু আপনি আলাদা আলাদা করে দেখা যায় 5 সেকেন্ড 5 সেকেন্ড নিলেও কিন্তু অনেক বড় একটা অ্যানিমেশন হয়ে গেছে। সুতরাং বিষয় হচ্ছে যে ফেসবুকের অ্যাড এর ক্ষেত্রে হোক বা বিভিন্ন অন্যান্য অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে হোক না কেন, আপনার এই ইয়াগুলা অ্যানিমেশন গুলা খুব কাজে দেয়। যেমন আমি যদি এখান থেকে একটা ফেসবুক অ্যাড এর জন্য আপনি তৈরি করেন, প্রথম হচ্ছে আপনি কোন একটা মোবাইলের ইয়া দিলেন, লাইক আমি এখান থেকে ধরেন আমি হচ্ছে একটা মোবাইলের একটা ফটো ইয়া নেই, ওকে আমি হচ্ছে এখান থেকে মোবাইলের এই যে এরপরে এর ভিতরে হচ্ছে আমি ধরেন এখান থেকে আপনার কোন একটা ডিজাইন নেই মোবাইলের ভিতরে, ওকে তারপর এখানে একটা টেক্সট দেই, এটার আমি টেক্সটটা একটু চেঞ্জ করে দিতে পারি। ওকে আচ্ছা ক্যারেক্টার স্পেসিং একটু লেটার স্পেসিংটা বাড়াই দেই, তাহলে সুন্দর হবে। আচ্ছা এটা একটা কালার দিলাম, তখন হচ্ছে এখান থেকে এই টাইপের একটা কালার দিই, আর নিচে একটা বাটন দিব। ওকে আচ্ছা এখন আসেন আপনি হচ্ছে টোটালটাকে সিলেক্ট করার পরে আপনি কিন্তু এই জায়গাতেও একটা অ্যানিমেশন আপনি দিতে পারবেন, অ্যানিমেট। এখান থেকে হচ্ছে আপনি যে কোনো একটা অ্যানিমেশন আপনি এখান থেকে দিতে পারবেন। এই যে টোটালটা আমি একসাথেই দেই। ওয়াও। এখন ধরেন আপনি অ্যানিমেশনটা এখান থেকে ডিজাইন করছেন, এটা কিন্তু আপনি চাইলে বিভিন্ন ফেসবুক অ্যাড এর ক্ষেত্রে হোক, তারপর হচ্ছে আপনার বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন। এটা হয় নাই মেবি। ওকে তো এটা কিন্তু আপনি হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য আপনি এটা ইউজ করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে ধরেন এইটাকে টোটালটা কাজ করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে আপনাকে ডাউনলোড করতে হবে। এখন ডাউনলোড আপনি দুইটা ভাবে করতে পারেন। নাম্বার ওয়ান হচ্ছে আপনি এটাকে MP4 এর মাধ্যমে ডাউনলোড করতে পারেন, সেক্ষেত্রে এটা ভিডিও আকারে ডাউনলোড হবে। আরেকটা হচ্ছে আপনি যদি ফেসবুক অ্যাড এর ক্ষেত্রে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে হচ্ছে JF ফাইল, এটাকে আপনি ইয়া করতে পারেন। কারণ আমি যদি একটা জিপ ফাইল ডাউনলোড করি, দেখেন এটা ডাউনলোড হচ্ছে, আবার একই সাথে হচ্ছে আমি একটা MP4 ও ডাউনলোড করতে পারি। দেখি দুইটার মানে ডিফারেন্সটা কিরকম, দুইটাই একটু আমরা এখান থেকে দেখি, দুইটাই ডাউনলোড করব। ওকে তো দুইটা কি আমরা দেখবো মোটামুটি, এবং আমি চাচ্ছি যে এইটাকে নিয়ে আমি ক্যামথেসিয়াতে কাজ করার ট্রাই করবো। মানে এটাকে নিয়ে আমি ক্যামথেসিয়ার এডিটিং এর টোটাল প্রসেসটা বা ওখানে যে টুলস গুলো আছে সকল টুলস গুলো হচ্ছে আমি ওখান থেকে দেখাবো।
ডাউনলোড হচ্ছে। ওকে, এর ফাঁকে এটা হচ্ছে আমার MP4 মেবি, দুইটাই হয়েছে আর কি। এটা হচ্ছে MP4, দেখলাম এটা। আর একটা হয়েছে হচ্ছে আপনার আর কি হয় না কোনোটা ডাউনলোড। আচ্ছা, দেখি একই সাথে মানে দুইটা হয় না। এই যে ক্লিক হেয়ার, এটা একটু ডাউনলোড করে দেখি। এই যেটা হয়েছে, আমি এটা একটু ওপেন করি, দেখেন এই যে। তো এটা আপনি ফেসবুক অ্যাডের ক্ষেত্রে হচ্ছে অলওয়েজ ইউজ করতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। ওকে, এখন আপনি এখান থেকে আসেন যে আমি যে একটু আগে ভিডিওটা নিয়ে কাজ করলাম, এটাকে নিয়ে আমি ক্যামটেশিয়ার এডিটিংটার সিস্টেমটা দেখাবো, যেখানে ইন্ট্রো আউটরো সবকিছু বসানোর প্রসেসটা আমরা এখান থেকে দেখাবো। ওকে, তাহলে প্রথমত আমি আজকে যেটা থেকে ভিডিও এডিটিংটা দেখাবো সেটা হচ্ছে ক্যামটেশিয়া, যেটার নাম হচ্ছে ওকে ক্যামটেশিয়া, আরেকটা আছে হচ্ছে আপনার ফিল্মোরা। তো আমি হচ্ছে টোটাল ইয়াটা ক্যামটেশিয়া থেকে সর্বোচ্চ দেখানোর ট্রাই করবো, ফিল্মোরাটা আমি ইউজ করতেছি না। তো ক্যামটেশিয়া হচ্ছে একটা ভিডিও এডিটিং সফটওয়্যার, এটার আপনার বিভিন্ন টাইপের ভার্সন আছে, দেখা যায় যে একদম বেসিক থেকে শুরু করে অনেকগুলো ভার্সন আছে, সেই 2009 থেকে শুরু করে এখন পর্যন্ত অনেকগুলো ভার্সন পাওয়া যাচ্ছে এই জায়গা থেকে। তো তবে এটা হচ্ছে একটা পেইড সফটওয়্যার। আমি যদি একটু ক্যামটেশিয়াটার প্রাইসিংটা দেখি, তো প্রাইসিংটা বাংলাদেশ থেকে মূলত দেখা যায় না। আমি একটা আইপি অ্যাড করে নিলাম। ওকে, তো এখানে দেখেন এই যে টেক সামিট, দেখেন এটা হচ্ছে আপনার একটা পেইড সফটওয়্যার, যেটার মার্কেট প্রাইস হচ্ছে আপনার $299। হ্যাঁ, সো বাট আমরা তো আর এটা কিনে তারপর হচ্ছে এটা থেকে ভিডিও এডিট করতে পারবো না, বা এই টাইপের ক্যাপাসিটি আমাদের এখন বর্তমানে নাই। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটার ক্র্যাক যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা আমরা ইনস্টলের মাধ্যমে কাজ করব। তো ক্র্যাক সফটওয়্যারের ভিতর হচ্ছে এটা আপনি কোথা থেকে ডাউনলোড করবেন, এর জন্য ক্র্যাক সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য গেট ইনটু পিসিটা হচ্ছে বেস্ট, যেটা থেকে আপনি এটার ক্র্যাকটা ডাউনলোড করতে পারবেন। যখন আমি গেট ইনটু পিসির ভিতরে ঢুকলাম, এখানে আইসা হচ্ছে আপনি ক্যামটেশিয়া সার্চ করেন। দেখেন এখানে 2021টাও চলে আসছে, এটা হচ্ছে 2020, 2019, 18, তারপর হচ্ছে 9। তো এইটা সবাই ইউজ করবেন, এটা মোটামুটি অনেক ভালো। মানে বিষয় হচ্ছে আমি 9টা ইউজ করতেছি, এটা পোর্টেবল ভার্সন, এটাকে মানে ইনস্টল করার প্রসেসটা হচ্ছে খুব ইজি। তো এইটা কিভাবে আপনি ইনস্টল করবেন, এটা টোটাল ইয়াটা তাদের এখানে মূলত দেয়া আছে, মানে হাউ টু ইনস্টল। এই যে হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার, এটা একটা ভিডিও আছে এখানে। তো এই ভিডিওটা আপনি এখান থেকে দেখে নেবেন, ভিডিও বা এখানে হচ্ছে আপনার এই যে হ্যাঁ একটা ভিডিওই দেয়া আছে, ডাউনলোড ভিডিও গাইড। এই ভিডিওটা ডাউনলোড করে এই ভিডিওটা দেখে দেন হচ্ছে আপনি কাজ মানে এটাকে ইনস্টল করবেন। ওকে, এই একটা বিষয়। আর যারা হচ্ছে ইনস্টল করতে পারবেন না, আপনাদের জন্য আমি একটা ক্র্যাক ভার্সনের লিংক আছে আমার কাছে, ওইটা হচ্ছে আমি গুগল ড্রাইভে আপনাদেরকে দিয়ে দিব মেসেজের মাধ্যমে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা ওইটা থেকেও চাইলে ইনস্টল করতে পারেন, তবে এইটা ইনস্টল করা বেটার হবে, আমারটা মাঝে মধ্যে হচ্ছে ফাইলগুলা প্রবলেম করে, দ্যাটস ওয়াই আপনারা এইটা থেকে কাজ করবেন। এই যে ক্যামটেশিয়ার যে গেট ইনটু পিসি যে লিংকটা দিচ্ছি, এটা থেকে আপনি ফ্রিতে এটা নামাইতে পারবেন, এবং খুব কম টাকায় হচ্ছে মানে টাকা কি একদম ফ্রিতে কোনো প্যারামুক্ত ভাবে আপনি হচ্ছে এটাকে ইউজ করতে পারবেন। আসেন, সো আমরা হচ্ছে ক্যামটেশিয়াটা লিখে এখানে সার্চ করি। সার্চ করার পর দুইটা জিনিস আসছে, একটা হচ্ছে ক্যামটেশিয়া রেকর্ডার, একটা হচ্ছে ক্যামটেশিয়া 9। মানে আমিও 9টা চালাই। তো রেকর্ডার মানে হচ্ছে এটা থেকে আপনি স্ক্রিনটাকে রেকর্ড করতে পারবেন। আমি রেকর্ডারটা অন করলাম, দেখেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসছে।
এখানে হচ্ছে আপনি ফুল স্ক্রিন দিলে মানে ফুল স্ক্রিনটা আপনি রেকর্ড করতে পারবেন। আর যদি কাস্টম ক্লিক করেন, তখন কাস্টম ক্লিক করলে হচ্ছে এতটুকু বাদ দিয়ে আপনি রেকর্ড করতে চাচ্ছেন, তারপরে এক্সটেনশন গুলো আপনি কাউকে দেখাবেন না, এতটুকু বাদ দিয়ে আপনি রেকর্ড করতে চাচ্ছেন, সেটা আপনি করতে পারবেন। ঠিক আছে। আবার হচ্ছে আপনি এখানে ভিডিওটা অন করে দিলে হচ্ছে এক সাইডে আপনার ভিডিওটা খুব সুন্দর করে দেখা যাবে আর কি। আর আমার কথাটা যে সে নিচ্ছে, এই যে অডিওটা দেখেন এখান থেকে ইয়া করতেছে, লিভ করতেছে, সো সে আমার কথাটা হচ্ছে এখান থেকে নিচ্ছে, এটা আর কি। এখন রেকর্ড দিলে হচ্ছে আপনার স্ক্রিনটা রেকর্ডিং হয়ে যাবে। ঠিক আছে, স্ক্রিন রেকর্ডটা স্টার্ট হয়ে যাবে। তো আপনি এখান থেকে স্ক্রিন রেকর্ড করার পরে সেটাকে আপনার ডিরেক্ট ক্যাম্পেসের ভিতরে নিয়েও হচ্ছে আপনি এডিট করতে পারবেন। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। আর সেকেন্ডারি যে বিষয় সেটা হচ্ছে যে আপনি বাহির থেকে ভিডিওগুলোও আপনি ক্যাম্পেসিয়াতে নিয়ে এসে আপনি এটাকে এডিট করতে পারবেন। আসেন আমরা সেইটাই দেখি। তাইলে হচ্ছে আমি রেকর্ডিংটাও করতে পারবো। তো তার জন্য আপনাকে ক্যাম্পেসিয়ার যে মূল ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের ভিতরে আপনাকে যেতে হবে। এই যে আমি ক্যাম্পেসিয়ার ভিতরে ঢুকলাম। এই যে ক্যাম্পেসিয়ার ভিতরে আমি চলে আসছি। এগুলো আমি কাটি, এগুলো আমার দরকার নেই আর। সো আসার পরে হচ্ছে আপনি এখানে দেখেন নিউ প্রজেক্ট, নিউ রেকর্ডিং, ওপেন প্রজেক্ট। আমি নিউ প্রজেক্টে ক্লিক করব। ওকে, আমি আপডেট দিব না, ক্র্যাক ভার্সনটা আপডেট দিলে হচ্ছে এটা ক্র্যাকটা চলে যাবে। এইটা হচ্ছে আমার ক্যাম্পেসিয়ার একটা ইন্টারফেস, যেখানে আমরা মূলত এই যে এভাবে করে আপনার টোটাল ভিডিওটাকে এডিট করতে পারি। প্রথম বিষয় হচ্ছে এই যে ক্যাম্পেসিয়ার আপনার এটা হচ্ছে তাদের হোম পেজ বলতে পারেন। তো এটার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক আছে, আপনি চাইলে হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট করতে পারবেন। তার জন্য প্রজেক্ট সেটিংস এ যাওয়ার পর এখান থেকে কালার আপনি ধরেন হোয়াইটটা করে দিন, তাহলে ব্যাকগ্রাউন্ড এখান থেকে হোয়াইট হয়ে যাবে। ঠিক আছে, আমি সেভ করি না, এই হোয়াইট অ্যাপ্লাই, দেখেন এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে গেছে। তারপরে এইটার যে ইয়াটা আপনি সাইজটা দেখতে পাচ্ছেন, এখানে যে সাইজের দেয়া আছে এটা একটা সাধারণ একটা ভিডিও সাইজ দেয়া আছে, বাট আপনি চাচ্ছেন যেখানে ফাইবারের জন্য আপনি একটা ভিডিও এডিট করতে চাচ্ছেন, সেখানে আপনার সাইজটা একটু ডিফারেন্ট হবে। 1280 কত 1200 সামথিং, ফাইবার গিগ সাইজটা জানি কত, ইমেজ সাইজটা 1280 বাই 600 সামথিং বা 720 এরকম হবে মনে হয়, না এটা বড় সাইজটা 720 বাই 1240 এই টাইপের কিছু একটা হবে আর কি। সো সেক্ষেত্রে আপনি যদি কাস্টম ইয়াটা দিতে চান আর কি, সাইজটা দিতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে এই যে ডিটাচ, সরি, সেক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে প্রজেক্ট সেটিংস, এখানে আপনি সাইজটা দিবেন। এই যে ধরেন এখান থেকে আপনি দিলেন, আচ্ছা এই যে এখানে আপনার কাস্টমে ক্লিক করবেন, কাস্টমে ক্লিক করার পরে 1280 আর এখানে হচ্ছে 720, ওকে অ্যাপ্লাই। সো তখন কিন্তু আপনার ক্যানভাস সাইজটা হচ্ছে আবার ডিফারেন্ট হয়ে গেছে। তো এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, আপনাকে মূলত আপনি যদি তাদের নির্দিষ্ট সাইজে ডিজাইন করতে চান সেটাও করতে পারবেন, অথবা হচ্ছে আপনি নিজের মতো করে একটা সাইজ নিয়ে সেটা তো হচ্ছে আপনি কাজ করতে পারবেন, দুইটাই আপনার দ্বারা সম্ভব। তো আমরা মূলত এখান থেকে এই যে একটু এইচডি মোডে ডিজাইন করি 1080, এটাতে আমরা কাজটা করি, এটাতে হচ্ছে আমরা কাজটা করব 50% দিয়ে দিই। প্রজেক্ট সেটিংস 1280 720, ওকে। আচ্ছা এখন এখান থেকে দেখেন এটা হচ্ছে ক্যানভার, সরি মিডিয়ার ভিতরে দুইটা জায়গা আছে, একটা হচ্ছে মিডিয়া বিন আর একটা হচ্ছে লাইব্রেরি। মিডিয়া বিন মানে হচ্ছে এখানে আপনি যে কোনো কিছু ইম্পোর্ট করতে পারবেন, মানে আপনি আপনার ভিডিওর ভিতরে হচ্ছে আপনি কি ইউজ করতে চাচ্ছেন, একটা ইমেজ ইউজ করতে চাচ্ছেন, হ্যাঁ ভিডিওর ভিতরে হচ্ছে আপনি কোনো একটা আলাদা একটা ভিডিও আপনি এখানে নিয়ে আসতে চাচ্ছেন, সেটা ক্যানভা ক্যাম্পেসের ভিতরে কি আপনি নিয়ে আসবেন, তার জন্য আপনি এখান থেকে হচ্ছে ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করবেন। কারণ আমি হচ্ছে এখান থেকে ভিডিওটাকে নিয়ে আসবো, এই যে ভিডিওটা এখানে চলে আসছে। ওকে, আবার যদি আপনি আরো কিছু নিয়ে আসতে চান এখান থেকে, যে আমি হচ্ছে একটা ইমেজ নিয়ে আসবো,
লাইক একটা ইমেজ আমি নিয়ে আসলাম, সো এই ভিডিও ইমেজ আপনি এখানে নিয়ে আসতে পারবেন। আর হচ্ছে তাদের একটা লাইব্রেরি আছে, মানে লাইব্রেরির ভিতরে তাদের ডিফল্ট হচ্ছে অনেক ইয়ে আছে আর কি, আইকন আছে, ডিফল্ট অনেক ফিচার তাদের কাছে দেয়া থাকে। যেমন হচ্ছে আপনি যদি বিল্ডিং এর আইকন চান, এখানে এই যে বিল্ডিং এর আইকন পাবেন, অনেক বিল্ডিং এর আইকন এখান থেকে পাবেন, ঠিক আছে। এই যে আবার হচ্ছে আপনি এখানে যদি চান বিজনেস আইকন, এডুকেশন আইকন, ফিনান্সিয়াল আইকন, সবকিছুর আইকন আপনি এখানে পাবেন। তারপর হচ্ছে মোশন গ্রাফিক্স এর ভিতরে ই লার্নিং, তারপর হচ্ছে ইন্ট্রো ক্লিপস আপনি এখান থেকে পাবেন। তো ইন্ট্রো ক্লিপস এর ভিতরে হচ্ছে অনেকগুলো ক্লিপস আছে এখানে, দেখেন এই যে ইন্ট্রো ক্লিপস গুলো আপনি এই জায়গা থেকে পাবেন। ওকে, সো এই ইন্ট্রো ক্লিপস আপনি সব এডিটেবল, মানে এগুলো চাইলেই হচ্ছে আপনি এডিট করতে পারবেন, সমস্যা নেই। এই যে ইন্ট্রো ক্লিপসটা হচ্ছে সব এডিটেবল, এগুলো চাইলে আপনি এডিট করতে পারবেন। এই যে ধরেন আমি এই ইন্ট্রো ক্লিপসটা আমি এখানে নিয়ে আসলাম, আমি ভিডিওর ক্ষেত্রে ইন্ট্রো ক্লিপসটা এখানে ইউজ করব। ওকে, এখন বিষয় হচ্ছে যে আমার যে ইন্ট্রো ক্লিপসটা এখানে ওপেন হচ্ছে, দেখেন ওকে, এখানে হচ্ছে আপনি নাম চাইলে চেঞ্জ করতে পারবেন। ধরেন আমি এখানে দিলাম ওকে, দেন হচ্ছে এখান থেকে আপনার বিভিন্ন ইয়ে আছে আর কি। এই যে এখানে হচ্ছে আপনি ওয়েবসাইটটা, এখানে কালারটা চাইলে চেঞ্জ করতে পারেন, যে কোনো কালার দিতে পারেন। এখানে হচ্ছে আপনার অনেক ধরনের কালার আছে। আর নিচে হচ্ছে আমি ওয়েবসাইটটা চেঞ্জ করব, সো ওয়েবসাইটটা চেঞ্জ করার ক্ষেত্রে আমি দিলাম www.website.com। ওকে, সো এইটা দেখেন আমি কিন্তু ইন্ট্রো ক্লিপসটা এখান থেকে খুব সহজ এডিট করে ফেললাম। দেখেন এখন আমার ইন্ট্রো ক্লিপসটা একটু দেখেন। ওকে, সো আমি ইন্ট্রো ক্লিপসটা হচ্ছে এখান থেকে ডিজাইন করে ফেলছি টোটালটা। ওকে, আচ্ছা এরপরে আপনি আসেন ইন্ট্রো ক্লিপস এর পরে আমাদের পরে এখন কাজ করতে হবে। সো ইন্ট্রো ক্লিপস এর কাজ শেষ। এখানে হচ্ছে আপনি লোয়ার থার্ড যদি নিতে চান, লোয়ার থার্ড মানে হচ্ছে ভিডিওর নিচ থেকে, মাঝে মধ্যে আপনি একটা ভিডিও দেখেন, ভিডিওর নিচ থেকে হঠাৎ করে ফস করে চলে আসে কি সাবস্ক্রাইব নাও, দেন হচ্ছে আপনার এখান থেকে লাইক কমেন্ট এন্ড শেয়ারে যেভাবে করে চলে আসে, এগুলো আপনি লোয়ার থার্ড ইউজ করতে পারবেন যে কোনো ভিডিওতে। ভিডিওর মাঝখানে হচ্ছে আপনি লোয়ার থার্ড গুলো ব্যবহার করতে পারবেন। ওকে, তো এটা আপনাকে লাইব্রেরিতে আপনাকে ডিফল্ট ভাবে মূলত দিছে যে আপনি এগুলো চাইলে ইউজ করতে পারেন। এরপর আসেন অ্যানোটেশন। অ্যানোটেশনটার বিষয়টা কি, যে কোনো কিছু আপনার ইন্ডিকেট করাটাকে মূলত অ্যানোটেশন বলা হয় এখান থেকে। যে আপনি হচ্ছে এখন এখানে একটা ইয়া দিবেন, ধরেন আপনি কিছু লিখবেন, আমি এখানে একটা টেক্সটের বার নিলাম। হ্যাঁ, এই যে একটা টেক্সটের বার আছে এখানে, এইটা হচ্ছে আমি একটু বড় করি। হুম, দেন হচ্ছে এখানে লেখাটার কালারটা আমি ব্ল্যাক করে দিই। তাহলে এখানে যদি আমি কিছু লিখতে চাই, ওকে, এখন হচ্ছে এখান থেকে এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে আমি আপনার এখান থেকে হচ্ছে আমি এইটার ফন্টটা চেঞ্জ করে দিই, ফন্টটা একটু বড় করে দিলাম, রেগুলারের জায়গায় হচ্ছে আমি বোল্ড করে দিই, প্লাস হচ্ছে এটা মাঝখানে নেই একদম। এই যে একদম মাঝখানে নিয়ে আসি। আচ্ছা, এখন এখানে আপনি আরো কিছু চাইলে বসাইতে পারেন, লাইক আমি নিচে একটা লাইন বসাবো আর কি। এটা শিফট ক্লিক করে হচ্ছে আপনি এখানে নিবেন, তাহলে একদম সোজা হবে।
ওকে, আচ্ছা এরপরে হচ্ছে আপনি এখানে ধরেন আরো কিছু বসাইলেন। এই যে উপরে হচ্ছে আমি চ্যানেলের নামটা দিয়ে দিলাম এখান থেকে। ওকে, এখানে হচ্ছে আমি সাইজটা একটু বাড়াই, প্লাস হচ্ছে এইটা হচ্ছে আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিলাম, আপনার বোল্ড করে দেই। আচ্ছা এখন হচ্ছে এখান থেকে এগুলো হচ্ছে অ্যানোটেশনটার ভিতরে যদি আপনি অল করেন তাহলে দেখতে পারবেন যে কত ধরনের অ্যানোটেশন এখানে পাওয়া যায়, একটা দুইটা না, হিউজ পরিমাণ অ্যানোটেশন আপনি এখানে পাবেন। যেই অ্যানোটেশন গুলো হচ্ছে আপনি বিভিন্ন শেপ আকারে আপনি ইউজ করতে পারেন। এগুলো কিন্তু ক্যানভার ভিতরেও আছে ডিফল্ট সেম, এগুলো আপনি বিভিন্ন শেপ আকারে হচ্ছে আপনি কি এগুলো ইউজ করতে পারবেন। ওকে, এরপরে আসেন হচ্ছে এখান থেকে এই যে লাইনের ভিতরে আপনি সব পাচ্ছেন, এগুলো আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে আপনি যদি চান যে যে কোনো শেপ নিতে, ধরেন আমি হচ্ছে এখান থেকে একটা শেপ নিব, এই যে এই মাঝ বরাবর হচ্ছে আমি একটা শেপ নিলাম, সরি ওকে, মাঝ বরাবর হচ্ছে আমি একটা শেপ নিলাম এখান থেকে। তো মোটামুটি হচ্ছে আমি এই পেজটাতে টুকটাক কিছু এলিমেন্টস আমি এখান থেকে নিলাম। দেখেন এলিমেন্টস গুলা কি হয়েছে, একটা পর একটা চলে আসছে এলিমেন্টস, খেয়াল করেন এলিমেন্টস গুলো কিন্তু একটা পর একটা, একটা হচ্ছে ট্র্যাক 1, ট্র্যাক 2, ট্র্যাক 3, ট্র্যাক 4, এভাবে কিন্তু এক একটা ট্র্যাকে হচ্ছে এক একটা এলিমেন্টস এখান থেকে চলে আসছে। এরপর হচ্ছে ব্লার, ব্লারের বিষয়টা কি, ব্লারের বিষয়টা হচ্ছে মাঝে মধ্যে আমরা অনেক টিউটোরিয়াল দেখি, যেই টিউটোরিয়ালে হচ্ছে আপনার দেখা যায় হচ্ছে ইয়া করা যায়, ব্লার করা যায়। টিউটোরিয়াল যখন আপনি করতেছেন তখন হচ্ছে টিউটোরিয়ালের ভিতরে মাঝে মধ্যে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা লাগে। যখনই আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছেন তখন আপনি কি করতেছেন যে ওই যে আইডি পাসওয়ার্ড আপনি ব্লার করে রাখতেছেন। লাইক আমি যে নিচের যে ইয়াটা নিছি, কারণ আমি এখানে একটু লিখে নেই, হ্যাঁ সেক্ষেত্রে বেটার হবে। আচ্ছা এখান থেকে আমি ধরেন একটা ইয়া নিলাম, আরেকটা টেক্সট নিলাম, টেক্সট নেওয়ার পরে হচ্ছে আপনাদের বোঝানোর সুবিধার্থে আর কি এটা ব্ল্যাক দেই। সো ধরেন এখানে আমার আইডি আর এই যে পাস, এটা আমি এখানে শো করতেছি। তো যখনই হচ্ছে আমার আইডি পাসটা শো করতেছি তখন আমি কি করব, এটা ব্লার হয়ে যাবে, ঠিক আছে, আইডি পাসওয়ার্ডটা এতটুকু ব্লার হয়ে যাবে। এই ব্লারটার হচ্ছে আপনার ইন্টেন্সিটি আপনি একটু কমাই দিতে পারেন, প্লাস হচ্ছে এইটার আপনি ব্লারটার ইন্টেন্সিটি আপনি একটু কমাই দিতে পারেন। তো এখানে দেখেন যতটুকু জায়গা হচ্ছে আমার আইডি পাসওয়ার্ডটা লেখা থাকবে অতটুকু জায়গা এটা ব্লার থাকবে, খেয়াল করেন এতটুকু জায়গায় এটা ব্লার থাকবে। এই যে ব্লার আছে কিন্তু। এরপর হচ্ছে স্পটলাইট, স্পটলাইট মানে হচ্ছে বাকি কোন একটা জিনিসকে হচ্ছে হাইলাইট করা, এটাকে হচ্ছে আপনার স্পটলাইট বলা হয়। কন্ট্রোল জেড। আচ্ছা তারপর হচ্ছে এখান থেকে আপনার হাইলাইট, হাইলাইট মানে হচ্ছে কোন একটা মানে কোন একটার উপরে হচ্ছে আপনি এটাকে হাইলাইট করে দিলেন, এটাকে হচ্ছে আপনার হাইলাইট বলা হয়। ওকে, তারপর হচ্ছে এখান থেকে এগুলো নিজের একটু ট্রাই করে নিবেন, এক একটা হচ্ছে এক একটা ক্যারেক্টার এখানে। ওকে, দেন হচ্ছে আপনি এখান থেকে ইয়া নিতে পারবেন আর কি, এটাকে বলা হয় স্কেচ মোশন। ধরেন আমার হচ্ছে এই যে ওয়েলকাম টু ইয়াটা মানে আওয়ার চ্যানেল, এটা যখন লেখা আসবে তখন আমার একটা মোশন শো করবে। এটা একটু ছোট, নিজে একটু কমাই দিই উপরে থেকে, ঠিক আছে। এখন দেখেন আমি যখন এটা লেখাটা আসে খেয়াল করেন এই যে একটা মোশন শো করছে, দেখছেন? তো মোশনের থিকনেসটা একটু আপনি বাড়াই দেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এই যে এখন আপনি দেখেন, ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার একটা মোশন বলা হয় এটাকে, হ্যাঁ। আচ্ছা তারপর হচ্ছে আপনার এখানে কি আছে, এটা হচ্ছে কিওয়ার্ড শর্টকাট। কিওয়ার্ড শর্টকাট মানে হচ্ছে যে ধরেন আপনি এই জায়গা থেকে মুখে বলতেছেন, আপনি কোন একটা টিউটোরিয়াল দেখাইতেছেন, টিউটোরিয়ালের সময় মুখে বলতেছেন যে এখন কন্ট্রোল জেড ক্লিক করতে হবে। তো তখন যাতে এই যে এইটা যখন এখানে দিয়ে দিবেন, এইটার ভিতর হচ্ছে আপনি কন্ট্রোল
এই যে কন্ট্রোল জেড এ চাপ দিবেন, দেখেন কন্ট্রোল জেড চলে আসছে। তো যখন আপনি মুখে বলতেছেন কন্ট্রোল জেড ক্লিক করার জন্য, তখন যাতে হচ্ছে কন্ট্রোল জেডটা এখানে শো করে, মানে কন্ট্রোল জেডটা যাতে এখানে উঠে যায়। হ্যাঁ, এইরকম একটা ইয়ার জন্য হচ্ছে আপনি এটা ইউজ করতে পারেন। দেখেন ডিলেটে ক্লিক করছে, ডিলেট আসছে, আসলে আমি এইটাই ডিলিট করতে চাচ্ছি, তো বুঝতেছেন। ওকে, এখন আমাকে কি ইফেক্ট, এই যে ইফেক্ট আপনি দিতে পারবেন এখানে। তো আসেন আমরা এখন একটা একটা করে ইফেক্ট দিব। দেখেন যে কোনো টাইপের ইফেক্ট আপনি আপনার জায়গা থেকে দিতে পারেন। তো কারণ আমি হচ্ছে এখানে একটা ইফেক্ট দিলাম। তো এটা ইফেক্টটা কিরকম হবে একটু দেখি। শো করতেছে না ইফেক্টটা। ইফেক্টটা কোথায় ভালো হবে সেটা বোঝানোর জন্য ধরেন আমার হচ্ছে একটা ইন্ট্রো শুরু হয়েছে, মানে ইন্ট্রো শেষ হওয়ার পরে হঠাৎ করে হচ্ছে আমার এই পেজটা চলে আসছে, বাট আমি এটা চাচ্ছি না। আমি কি চাচ্ছি যে ইন্ট্রো শুরু হওয়ার পরে এরকম একটা ইফেক্ট আসবে আর কি, যে এরকম রিপেল। সো এই ইফেক্টটা হচ্ছে আমি এখানে দিলাম। দেওয়ার পরে এইটা ইফেক্ট, সরি কন্ট্রোল জেড, এটা আগে একটু ঠিকঠাক করি। এই যে এখন আমি হচ্ছে এই ইফেক্টটা এখানে দিব, ইফেক্টের ইয়াটা একটু বাড়াই দিই। খেয়াল করেন এখানে এই যে দেখেন ইফেক্ট আমার চলে আসছে, ঠিক আছে। তো এভাবে করে হচ্ছে আপনি ইফেক্ট গুলো দিতে পারেন, বাট এটা শেষেও একটা ইফেক্ট আসবে। এই যে এই শেষে একটা ইফেক্ট দিলাম, এই যে এখন দেখেন এখান থেকে কেমন হয় এটা। এই যে আবার চলে গেছে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে আপনার এই যে ইফেক্ট দেয়া, মানে একটা থেকে একটা শেপ থেকে যখন আপনি আরেকটাতে যাবেন তখন কি আপনার এই টাইপের আপনি ইফেক্ট গুলো আপনি এখানে ইউজ করতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার মূল বিষয়। এরপরে আপনার আছে হচ্ছে এখানে বিহেভিয়ার। বিহেভিয়ার মানে হচ্ছে টেক্সটের ভিতরে যে আমরা ইফেক্ট গুলো ইউজ করে থাকি, যেমন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, এই যে এটা আসছে, এটা আমি টেক্সটের ভিতরে ইউজ করতে চাচ্ছি। তো সেই টেক্সটের ভিতরে একটা ইফেক্ট ইউজ করতে চাচ্ছি, এটা কারণ আমি ইফেক্টটা হচ্ছে এখানে দিলাম। ওকে, এখন দেখেন এটা একটু আগে দেখে নেই যে ইফেক্টটা কই বসছে। ও না, এই ইফেক্টটা বসছে হচ্ছে আমার ইয়াটাতে, বাট আমি ইফেক্টটা দিতে চাচ্ছি হচ্ছে আমার টেক্সটে। তো টেক্সটটা কই আমার, এটা হচ্ছে কি টেক্সট, এই টেক্সটটা তো এটা না, এটা একটু সমান করি, এটা লাইন, এই যে টেক্সট। তো তাইলে হচ্ছে এই ইফেক্টটা আমি এই টেক্সটে দিতে চাচ্ছি। ইফেক্টের স্পিড আছে হচ্ছে ৭৯%, আমি এখানে দিলাম হচ্ছে আপনার 67%। অফসেট 0.05 সেকেন্ড, এখানে দিলাম হচ্ছে 0.1 সেকেন্ড। ওকে, এখন আসেন এখান থেকে একটু আমরা দেখি এটার ইফেক্টটা কিরকম আসে। দেখেন এই যে ইফেক্টটা এখানে চলে আসছে। ওকে, তারপর সেটা একটা আউটিং ইফেক্ট আছে এখানে, মানে যাওয়ার সময় সেম ভাবে কিন্তু তারা যাচ্ছে। ওকে, সো এইটা হচ্ছে আপনার এখান থেকে ইফেক্ট। এরপর আপনার আছে হচ্ছে অ্যানিমেশন। সো অ্যানিমেশনের ভিতরে আপনার অনেক টাইপ অ্যানিমেশন আছে। এই অ্যানিমেশনটা দেখানোর আগে আমি একটু ভিডিওটা নিয়ে আসি এখানে। এই যে আমি একটা ভিডিও তখন রেকর্ড করছিলাম, এই যে। সো এই যে ভিডিওর মাঝখানে এই যে একটা ভিডিও আছে, সো এই ভিডিওটাকে হচ্ছে আমি একটু মানে হাইলাইট করে দেখাতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি এখান থেকে অ্যানিমেশন দিব। সো কোন অ্যানিমেশনটা দেয়া যায়, আচ্ছা এই অ্যানিমেশনটা আমি এখান থেকে দিলাম। সো অ্যানিমেশনটা হচ্ছে এখান থেকে এরকম আসবে। সো ব্যাপারটা কিরকম হয় একটু দেখেন। আচ্ছা, এই অ্যানিমেশনটা আমি ডিলিট করি, আর একটা অ্যানিমেশন দিই। ওকে, এইটা একটু দেই। এখন দেখেন এটা অ্যানিমেশনটা কাজ করে কিনা।
এই যে দেখেন এটা পিছনে যাচ্ছে আবার ঠিক হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে অ্যানিমেশনটা এরকম। তার লাস্টে একটা থ্যাংক ইউ পেজ দিব না, তখন এটা সুন্দর লাগবে আর কি। এই যে এখন এই যে এই অবস্থাতে এখানে গেছে, আপনি ধরেন ডান পাশে আরেকটা ইয়া নিতে পারবেন, শেপ নিতে পারবেন, যেখানে লেখা আসবে হচ্ছে থ্যাংক ইউ। ধরেন এখানে হচ্ছে আমি একটা ইয়া নেই, অ্যানোটেশন। কালারটা চেঞ্জ করলাম, দেন হচ্ছে এখান থেকে আপনার ওকে। এখন আসেন এখান থেকে এখানে একটা অ্যানিমেশন দিব। তো এই অ্যানিমেশনটা হচ্ছে আবার এখানে বসবে। এইটা যাবে আবার এদিক থেকে এদিক। তাহলে ব্যাপারটা কি হয় দেখেন, এই যে সামনে থ্যাংক ইউটা চলে আসতেছে এক সাইড থেকে। ওকে। তো এই যে ইফেক্টটা অ্যানিমেশনটা হচ্ছে আপনাকে বুঝে বুঝে দিতে হবে আর কি, মানে কোন জায়গাটাতে অ্যানিমেশন দিবেন তার মাঝখানে আগে আপনার কাটতে হবে, কাটার পরে হচ্ছে দুই সাইড থেকে আপনার অ্যানিমেশনটা বসাইতে হবে। একটু ঠান্ডা মাথায় আপনার কাজ করতে হবে। এরপর আসে হচ্ছে কার্সর ইফেক্ট। কার্সর ইফেক্টটা হচ্ছে শুধুমাত্র এই ক্যামটেসিয়া থেকে আপনি যে ভিডিওটা এডিট করবেন, এই যে আপনার ক্যামটেসিয়াটা দেখতেছেন, এইটা থেকে আপনি যে ভিডিওটা এডিট করবেন, ওই ভিডিওতে মাঝে মধ্যে অনেক টিউটোরিয়াল দেখবেন যে টিউটোরিয়ালটা যে মাউসটা নাড়াচাড়া করতেছে, ওই টিউটোরিয়ালের ভিতরে যে মাউসটা নাড়াচাড়া করতেছে সেটা কিন্তু হচ্ছে আপনার কোনো না কোনো ইয়াতে নাড়াচাড়া করতেছে আর কি। মানে দেখা যায় একটা হলুদ একটা আইকন আসতেছে, একটা হচ্ছে আপনার স্পটলাইট একটা আইকন আসতেছে, এরকম। তো ওইটা আপনি দিতে পারবেন যেগুলা হচ্ছে শুধুমাত্র আপনার ইয়াতে আছে আর কি, মানে যে 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 ভিডিওটা আপনি এখান থেকে রেকর্ড করছেন, মানে এই ক্যামটেসিয়া থেকে হচ্ছে আপনি যে ভিডিওটা রেকর্ড করছেন, শুধুমাত্র ওই ভিডিওটার ভিতরে হচ্ছে কি আপনি এই ইয়াটা পাবেন, এখান থেকে এই কার্সর ইফেক্ট আপনি দিতে পারবেন। সুতরাং আপনারা এডিট করে একটু এটা ট্রাই করেন, সুন্দর আছে ব্যাপারটা। ওকে। তো এরপর হচ্ছে আপনার ভয়েস ন্যারেশন। মানে ভয়েস ন্যারেশন মানে কি? ভয়েস ন্যারেশন হচ্ছে এই যে আমি মুখে কথা বলতেছি, খেয়াল করেন আমি যে মুখে কথা বলতেছি ও কিন্তু ভয়েসটা হচ্ছে লিভিং হচ্ছে এখানে। তার মানে মানে আমি যে কথা বলতেছি এটা কিন্তু আমি স্টার্ট রেকর্ডিং দিলে এইটা কিন্তু অটোমেটিক এখানে রেকর্ড হয়ে যাবে, ঠিক আছে। এবং সেই রেকর্ডিংটা আপনি ভিডিওর সাথে অ্যাড করতে পারবেন। মাঝে মধ্যে এমন হয় ধরেন অনেকগুলো নিউজ নিউজ একসাথে রাইখা আর কি, মানে অনেকে হচ্ছে দেখবেন ইউটিউবে কন্টেন্ট তৈরি করে, নিউজ কন্টেন্ট। দেন প্রথম আলোতের ভিতরে ঢুকলো, প্রথম আলোতে ঢুকার পরে হচ্ছে সেই প্রথম আলোটাতে হচ্ছে আপনি এই যে প্রথম আলোটাকে এখান থেকে সুন্দর করে আপনার স্ক্রল করে একটা রেকর্ড করলো, রেকর্ড করার পর সে কি করছে একটা ভয়েস ন্যারেশন দিয়ে মুখের কথাটা বসাইছে, মানে নিউজটাকে গড়গড় করে পড়তেছে আর হচ্ছে একটা পর একটা পাতা আসতেছে, নিউজটাকে গড়গড় করে পড়তেছে, একটা একটা পাতা আসতেছে, মানে সে একটা কন্টেন্ট তৈরি করছে, ঠিক আছে। এগুলোও কিন্তু চাইলে আপনি এখান থেকে করতে পারবেন। আচ্ছা, তারপর এখান থেকে আপনার অডিও ইফেক্ট আছে, মানে যদি কোনো অডিও আপনি ইউজ করেন সেই অডিওর মাঝে মধ্যে ব্যাকগ্রাউন্ড থাকে, সেই ব্যাকগ্রাউন্ড আপনি দেওয়ার জন্য অডিও ইফেক্ট ইউজ করতে পারেন। আমরা এখানে একটা অডিও দিব, কি টাইপের অডিও দিতে পারি? আপনি কখনোই হচ্ছে কোনো কপিরাইটেড কোনো অডিও আপনি দিতে পারবেন না, তবে আপনি ক্রেডিটের মাধ্যমে দিতে পারেন, যেটা আমরা গত ক্লাসে দেখাইছি, মানে ইউটিউবের যে ক্লাস আছে সেই ক্লাসে আমরা দেখাইছি যে কিভাবে আপনি মানে কপিরাইটেড অন্যের ভিডিওগুলো আপনি দিতে পারেন। যাই হোক, আমরা হচ্ছে এখান থেকে একটা ইউটিউব থেকে একটা ভিডিও নেই, ছোট একটা ভিডিও নেই, যে কোনো যে ভিডিওটা হচ্ছে আমি এখন এখান থেকে আচ্ছা ছোট একটা যে কোনো ভিডিও নেই যেটা আমি এখানে বসাবো অডিও হিসাবে। এটা কি কোনো ইয়া? ওকে, এইটার আমি হচ্ছে অডিওটা নামাবো আর কি, হ্যাঁ।
সো অডিওটা নামানোর ক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে এই যে UBE2 কেটে দেন। কেটে দেওয়ার পরে আপনাকে একটা জায়গায় নিয়ে যাবে। ফরম্যাট শিফট টু MP3। দেখেন আমার এটা অডিও আকারে ডাউনলোড হচ্ছে। ওকে, দেন হচ্ছে এখান থেকে আমি প্লাসে ক্লিক করব। ওকে, এখন হচ্ছে অডিওটা কতটুকু, মানে আমি একটু দেখি, এতটুকু রেখে হচ্ছে বাকিটা কেটে ফেলতে হবে। তো আমি এখানে এই যে কার্সরটা রাখলাম, রাখার পরে উপরে যাই, এই যে এতটুকু রেখে আমার বাকি অংশ কেটে ফেলতে হবে। তো সেক্ষেত্রে আমি কি করব, এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আপনি হচ্ছে এখান থেকে এই যে স্প্লিটে ক্লিক করবেন। এই যে কেটে গেছে, আপনি এটা এখান থেকে ফালাই দেন, তাইলে আমার অডিওটা এখানে অ্যাড হয়ে গেছে। ওকে, তো দেখেন এখান থেকে আমার ভিডিওটা এখান থেকে আমরা এডিট করে ফেললাম খুব সিম্পলি আর কি। তো এরপরে হচ্ছে আপনার আর তেমন কোনো ইয়া নাই, আমরা মোটামুটি এখান থেকে টোটাল ভিডিওটাকে আমরা খুব শর্টলি আমরা এখান থেকে এডিট করে ফেলছি। সো সেম প্রসেসে হচ্ছে আপনি ভিডিও কাটার মাধ্যমে প্লাস হচ্ছে আপনার এখান থেকে ভিডিওটাকে সুন্দর করে হচ্ছে ফরম্যাটিং করা, প্লাস হচ্ছে ভিডিওর ভিতর থেকে কোনো কিছু কেটে ফেলে দেয়া, ভিডিওর ভিতরে হচ্ছে কোনো জায়গা থেকে ব্লার করা। মানে আপনি ইউটিউবে একটা ভিডিওটাকে আপনি হচ্ছে কন্টেন্ট হিসেবে কোনো জায়গায় শেয়ার করতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে ওদের যে চ্যানেলটা সেই চ্যানেলটাকে ব্লার করে দিতে, সেটা আপনি এখান থেকে করতে পারবেন। কিভাবে করবেন তা তো আপনারা বুঝছেনই, যেহেতু ব্লার করার সিস্টেম কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি। সেম প্রসেস হচ্ছে আপনি অতটুকু ব্লার করে দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে ভিডিওর ভিতরে কোনো কন্টেন্ট কে হচ্ছে আপনি এখান থেকে রিমেক করতে চাচ্ছেন, সেটা আপনি করতে পারবেন। কোনো জায়গা থেকে কাটতে চাচ্ছেন, কোনো জায়গার ভিতরে কোনো অ্যানোটেশন বসাইতে চাচ্ছেন, সকল কাজগুলো কিন্তু আপনি এখান থেকে খুব সিম্পলি করতে পারবেন, ঠিক আছে। যেটার মাধ্যমে মূলত আপনি ভিডিও এডিটিং এর সকল বিষয়গুলো হচ্ছে আপনি কাজটা করতে পারবেন। এখন ভিডিওটা কাজ করার পরে আপনার যদি একটা ক্রাফট ফাইল হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনি এটাকে কিভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড করতে রেন্ডারিং করবেন, সেক্ষেত্রে আপনি শেয়ারে ক্লিক করবেন, লোকাল ফাইলে ক্লিক করবেন। লোকাল ফাইলে ক্লিক করার পরে দেন হচ্ছে এখান থেকে আপনি এই যে কোন কোন ফরম্যাট হচ্ছে ভিডিওটাকে আপনি রেন্ডার করবেন, আমি দিলাম হচ্ছে MP4 1080 পিক্সেল, এটাতে আমি সিলেক্ট করলাম। নেক্সট এ ক্লিক করে এটা কোথায় হচ্ছে আপনার রেন্ডার হবে, ডেস্কটপে নাম দিলাম হচ্ছে এখান থেকে টেস্ট। দেন হচ্ছে এখান থেকে আমি ফিনিশে ক্লিক করি। এই যে দেখেন হচ্ছে আমার ভিডিওটা রেন্ডার হচ্ছে। এই যে আপনার যদি পিসিতে র্যাম প্লাস হচ্ছে গ্রাফিক্স কার্ড এগুলো থাকে, তাহলে রেন্ডার খুব তাড়াতাড়ি হবে। আর যদি পিসি লো হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনার রেন্ডারিং একটু সময় লাগে। এটা কোনো বিষয় না, বাট আপনি ক্যামটেসিয়াটা মোটামুটি যাদের 4 GB র্যাম আছে, তারাই আপনি আপনার জায়গা থেকে ক্যামটেসিয়াটাকে ইউজ করতে পারবেন, ঠিক আছে। যাদের হচ্ছে তার একটু বেশি আছে, 8 GB র্যাম আছে, তারাও টুকটাক ইউজ করতে পারবেন, সমস্যা নেই ক্যামটেসিয়াটা। তবে পারফেক্টলি ইউজ করার জন্য আপনাকে অবশ্যই আগে ভিডিওর আইডিয়াটা নিতে হবে, কি টাইপের আপনি ভিডিও বানাইতে চান। যদি কোনো সোর্স ভিডিও থাকে সেটা নিতে হবে। দেন হচ্ছে সেই ভিডিওটা যদি কোনো জায়গায় কাটাকুটি থেকে কোনো জায়গা থেকে কোনো কন্টেন্ট নিতে চান, সেটাও দিতে পারবেন। সবকিছু আপনি মোটামুটি পারফেক্টলি মেকআপ আপনি এখান থেকে করতে পারবেন ক্যামটেসিয়ার মাধ্যমে। আর ফিল্মরাতে বেশি ফ্যাসিলিটি হচ্ছে, ফিল্মরাতে হিউজ পরিমাণ আপনার অ্যানিমেশন পাওয়া যায়, যেটা ডাউনলোড করে করে আপনি কাজ করতে পারবেন। সুতরাং আপনি ফিল্মরাটা ডাউনলোড করে নিতে পারবেন। এই যে দেখেন আমার ভিডিওটা।
ওকে, এই হচ্ছে বিষয়। তো আমরা মূলত টোটাল ভিডিও এডিটিংটাকে হচ্ছে দুইটা পার্টে দেখা যায় ক্যানভা প্লাস হচ্ছে ক্যামটেক্সটের টোটাল বিষয়গুলো দেখাইলাম। তো আপনাদের কাজ হচ্ছে পরশুদিনের আগে আপনারা যেকোনো একটা কন্টেন্ট নিয়ে আপনার যাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন তাদেরকে বলছি, সবাইকে না, যাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন তারা যেকোনো একটা কন্টেন্টকে নিয়ে আপনি টোটাল একটা ভিডিও এডিট করে নিয়ে আসবেন। ঠিক আছে, যে কোনো টাইপের ভিডিও এডিট করে নিয়ে আসবেন, যেটা হচ্ছে ক্যানভা থেকে হতে পারে অথবা হচ্ছে ক্যামটেসিয়া থেকে হতে পারে। এবং আমি হচ্ছে ওই ভিডিওটাকে আপলোড করে 100% এসইও স্কোর করে আমি আপনাদেরকে দেখাবো, যাতে করে আপনার ওই ভিডিওটা র্যাঙ্ক করতে পারে, র্যাঙ্ক করার জন্য সাহায্য করে। এর জন্য 100% এসইও স্কোর করে দেন হচ্ছে আমি আপনাদেরকে ওখান থেকে শো করাবো। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে আজকে ক্লাস রিলেটেড অবশ্যই আপনি চ্যাট বক্সের মাধ্যমে কোশ্চেনটা করবেন, আমি আপনার কোশ্চেনটা এখান থেকে কমপ্লিট করার সুযোগ দিচ্ছি। আর আগামী পরশুদিনের ক্লাস থেকে মূলত আমাদের ফাইবার রিলেটেড ক্লাস হবে। আগামী ক্লাস থেকে হচ্ছে আমাদের ফাইবার রিলেটেড ক্লাস হবে, সুতরাং এই ক্লাসগুলো অ্যাটলিস্ট কেউ মিস করবে না। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন একটু। তাই না, ভিডিওটা আচ্ছা ইউটিউবে ভিডিওটা ওনার দেওয়া হয় না, কালকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আগে ক্লাস ইউটিউব ভিডিও এডিটিং। আমরা তো এসইও তে ওয়েবসাইট তৈরি করা শিখেছি, এসইও তে ওয়েবসাইট তৈরি করা শিখছি, আমরা বুঝি না। সফটওয়্যার কেতে ওয়েবসাইট থেকে কি সফটওয়্যার আলাদা তৈরি করতে হয়? মানে আপনি এখন সফটওয়্যার তৈরি করা শিখবেন? ও মাই গড, মানে আমিও ভাই সফটওয়্যার তৈরি করতে পারি না। ডিজিটাল মার্কেটিং এর ভিতরে সফটওয়্যার তৈরি করা হয় এরকম কোনো মানে নসিহত ওসিহাত এগুলো আমি এই ফার্স্ট শুনলাম। আর সফটওয়্যার জিনিসটাকে এত হালকা ভাবে নেওয়াটাও হচ্ছে আমার কাছে খুব মানে লজ্জাজনক মনে হচ্ছে। একটা সফটওয়্যার ডেভেলপারের মান্থলি অ্যানুয়াল ইনকাম আছে আপনার মিনিমাম $30,000, যেটা সফটওয়্যার তৈরি করতে পারে। ঠিক আছে, সুতরাং বিষয় হচ্ছে যে সফটওয়্যার টফটওয়্যার মূল বিষয় না, এটা ডিজিটাল মার্কেটিং এর ভিতরে কোনো পার্ট না। হ্যাঁ, এটা এই যে ইনশটটা খুব ভালো, এটা সহজ। ঠিক আছে? ক্যানভা প্রো কিভাবে নিব, যে কোনো জায়গা থেকে কিনে নিতে পারেন ক্যানভা প্রো। হ্যাঁ, ক্যাপকাট থেকেও কাজ করতে পারেন, এগুলা ভারী সফটওয়্যার না, খুব লোয়েস্ট সফটওয়্যার।
ওকে, ল্যাপটপে বেস সফটওয়্যারটা আছে সেটা ক্র্যাক করা যাবে না, না যাবে না, ক্র্যাকটাই নামাইতে হবে। পেয়ে যাবেন ভিডিওটা, দুইটাই পেয়ে যাবেন। আর কারো কোনো কোশ্চেন? জি বলেন। মাহমুদ মোহাম্মদ। স্যার আমি তো প্রশ্ন করলাম কি এসইও ভাই, এসইও যে টিপস চাইছেন, এসইওর টিপস বলতে হচ্ছে এসইওর অনেক টিপস আছে, মানে এসইও টিপস এর কোনো শেষ নাই। পৃথিবীতে এমন একটা সেক্টর, যেই সেক্টর টিপস দিতে হইলে হচ্ছে আপনার বছরের পর বছর শেষ করা যাবে না। ঠিক আছে, যারা এসইও নিয়ে হচ্ছে কয়েকশো এফিলিয়েট সাইট র‍্যাঙ্ক করা আছে, তাদের কাছেও যদি বসি, তারাও বলে ভাই টিপস দেন। ঠিক আছে, সুতরাং টিপস নিজে তৈরি করে নিতে হয়। আপনি কোশ্চেন করছেন বুঝছি, আমি কোশ্চেন দেখছি। উইনসন প্রথম বিষয় হচ্ছে আমার কোনো ক্লাসের কন্টেন্টের শিডিউলে মিল নেই, আমি আমার মতো করে ক্লাস নিচ্ছি। এটা আপনারা আরো এর আগেও একদিন অ্যান্সার দিচ্ছি আমি। ঠিক আছে, এর আগেও আমি আপনাকে একদিন অ্যান্সার দিচ্ছি, আজকে আবার দিলাম। ফ্রি টুলস লিংকটা একটু দেন। সেলস নেভিগেটরে কোনো ফ্রি টুলস নাই, এটা টাকা দিয়ে কিনতে পারবেন। ওকে, ক্যানভা প্রো এর লিংক আমি আপনার দিব, মানে ক্যানভা প্রো কেনার লিংক আমি একটা অথেন্টিক সোর্স দিব কালকে। ঠিক আছে, কালকে পাবেন। 2 জিবি র্যাম এটা চালায়েন না, তাহলে ল্যাগ করবে। হ্যাঁ, ফোন দিয়ে করবেন, যাদের কম্পিউটার প্রবলেম তারা ফোন থেকে কাইন্ডমাস্টার পে করেন। ওকে ঠিক আছে, সো পরশুদিন থেকে মার্কেট প্লেস নিয়ে আবার ক্লাস হবে, ফাইবার আপওয়ার্ক নিয়ে। এই ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট, আমাদের টোটাল স্কিল সব সেট করা রেডি। ঠিক আছে, তো সেক্ষেত্রে বিষয় হচ্ছে যে আমরা এখান থেকে আগামী ক্লাস থেকে হচ্ছে আপনার ইনশাল্লাহ মার্কেট প্লেস নিয়ে কাজ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরশুদিন আবার নতুন টপিক। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।